দিলে বুঝতে পারবেন যে আপনার মেয়ে জামাই সকালবেলা দোকান খুলেছে, সে কখনো মানুষকে বাকি দিতে চায় না, কারণ তার ধারণা যে বাকি দিলে সারাদিন বাকি যাবে, বেচা কেনা ভালো হবে না। এটা হচ্ছে মানুষের আকীদা, নাউযুবিল্লাহ, কি মানুষের বিশ্বাস। তো আপনি শ্বশুর মানুষ, আপনার বাড়িতে মেহমান এসেছে, আপনি সকালবেলা বাজারে গিয়েছেন, কোন দোকান খোলা পাচ্ছেন না, আপনার মেয়ের জামাইয়ের দোকান খোলা, তো আপনি তার দোকানে গেছেন অনেক জিনিসপাতি কেনার জন্য। তো জিনিস নিয়ে আপনি তাড়াহুড়ো করে এসেছেন, টাকা দিবেন এটা আপনার খেয়াল নাই। কারণ আপনার মেয়ের জামাই বলছে বিষয়টা কেমন হয়ে গেল, শ্বশুর আমার কাছে প্রথম দিন আসলো, টাকা দিল না, আবার আমি কিভাবে চাই, লজ্জা লাগতেছে। তো তখন সে মনে হচ্ছে আজকে আমার দিনটা হয়তো ভালো যাবে না। তখন সে বেচা কেনা করার পর রাত্রে লেগে ৬,০০০ টাকা বিক্রি করেছে, প্রত্যেক দিন ৩,০০০ টাকা বিক্রি করে, কিন্তু আগে বিক্রি করেছে ৬,০০০ টাকা। ওই নিম্ন খারাপ বলতেছে যে যদি আমার শ্বশুর না আসতো তাহলে তার ২,০০০ টাকা বেশি বিক্রি করতো না। নাউযুবিল্লাহ, এর চাইতে নিম্ন খারাপ আছে? প্রত্যেক দিন বেচে ৩,০০০ টাকা, আজকে ৬,০০০ টাকা বিক্রি করার পরে বলতেছে যদি আমার শ্বশুর সকালবেলা বাকি না দিত তাহলে আমি ২,০০০ টাকা বেশি বিক্রি করতাম। এটা হচ্ছে মানুষের আকীদা, এগুলো শিরক। এই সমস্ত শিরককে বর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুন নাহলের ৩৬ নং আয়াতে, ওয়ালাকাদ বা'আথনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান ইয়া'বুদুল্লাহ ওয়া ইয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেকটি উম্মতের জন্য রাসূল প্রেরণ করেছি, কি জন্য? ইয়া'বুদুল্লাহ ওয়া ইয়াজতানিবুত তাগুত, তারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করবে এবং তাগুতকে বেঁচে থাকবে, তাগুতকে অস্বীকার করবে। তাগুত কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করতে তিনি বলেন তাগুত আরবি মানে শিরক, অর্থাৎ শিরককে তারা বর্জন করবে, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করবে এবং শিরককে বর্জন করবে।